আব্বু সকাল হতে না হতেই বাজার থেকে বাজার নিয়ে আসলো। বাজার নিয়ে এসে আম্মাকে বললো যে রান্না করো দুপুরের জন্য, তাড়াতাড়ি খেতে পেয়ে গেছে। তো আম্মা শর্টকাটে আমাকে বললো যে বরবটি ভাজি করব আর সয়াবিন দিয়ে ডিম কষা করব। তুমি বরবটি ভাজিগুলো কাটো, বরবটি কাটো, আলু কাটো, আর একটু সামান্য পুঁই শাক দিতে পারি। তো এই তো সয়াবিনগুলো সিদ্ধ করে নিয়ে বরবটিগুলো এভাবে সুন্দর করে কেটে নিয়েছি আর পানিতে ডুবিয়ে দিলাম। বেগুনগুলো কেটে নিলাম আম্মু। আর এই যে বরবটি ভাজি হয়ে গেছে। আপনারা সবসময় বলেন আপু 3 মিনিটের বা 2 মিনিটের 1 মিনিটের ভিডিও দেবেন, আমি চেষ্টা করব অবশ্যই অল্প ছোটো ভিডিও দেওয়ার এখন থেকে। তো এই তো ডিমগুলো ভাজার জন্য আমি হলুদ লবণ দিয়েছি। তো বরবটি ভাজি আমাদের হয়ে গেছে, দেখতেই তো পেলেন। তো ডিমগুলো ভাজি করে তুলে নিচ্ছি। তারপরে সয়াবিনগুলো এখন কষিয়ে এখন অল্প হলুদ লবণ দিয়ে ভেজে নেব। না ভাজলে ভালো করে তরকারিতে হলুদ লবণ ঢুকবে না, বা ভালো করে তরকারিতে মানে কি বলবো ঝোলে ঢুকবে না। তো এই তো আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিয়ে সুন্দর করে সয়াবিন, আলু, ডিম একসঙ্গে ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন তুলে নিচ্ছি। দেখুন ভেজে নিয়ে সুন্দর করে তুলে নিয়ে রেখে দিলাম অনেকক্ষণ, তাহলে ভালো থাকবে তরকারিতে। এখন সম্পূর্ণ দিয়ে দেব তেল গরম হয়ে আসলে জিরা, তেজপাতা আর পেঁয়াজ, সামান্য এলাচ, দারচিনি সব কিছু দিয়ে এখন একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, ভেজে ভেজে নিতে হবে আর কি। তারপরে টমেটো দিয়ে দিব। বারবার কষিয়ে রান্নার মুখে হচ্ছে, এখন তো ভেজে নিতে হবে সম্পূর্ণটা। ভেজে নিয়ে তারপরে এই তো জিরা দিয়ে দিলাম। জিরে বাটা রেখেছিলাম মাছও রান্না করার সময়, জিরাগুলো ধুয়ে দিয়েছিলাম, বাটাগুলো ওগুলো দিয়ে দিলাম। জিরাগুলো দিয়ে এখন সুন্দর করে এখন সবগুলো দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ বাটা, গরম মশলা বাটা, সবগুলো বাটাগুলো পেস্টগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেয়। যতক্ষণ মশলাটা কষানো না হবে ততক্ষণ নাড়তেই হবে। কষিয়ে রান্না না করলে ভালো হয় না তরকারিতে, তাই আম্মু বলছিল। তো এই যে হলুদ লবণ দিয়ে দিলাম, পরে হলুদ লবণ, একটু গুঁড়া মরিচ, সামান্য ধনিয়া গুঁড়ো। তো তারপরে সয়াবিন, এক এক করে আলু দিয়ে দিলাম। আগে আলু কাটে মশলাগুলো ঢুকবো ভালো। এই যে কাঁচামরিচগুলো কেটে দিল আম্মু, সুন্দর করে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছে। আলুগুলো ভালো করে কষিয়ে নিয়ে এখন সয়াবিনগুলো দিয়ে দিচ্ছে। সয়াবিন, ডিম সবগুলো, এই যে ডিমগুলো দিয়ে দিল, সয়াবিন দিয়ে দিল। আর এই তরকারিটা আসলে খুব ভালো হয়েছিল। সয়াবিন তরকারি খুবই মজার ছিল। আমি একটু খেয়েছিলাম দুপুরে ফ্রাইড রাইসের সাথে, আর ভাতের সাথে একটু খেয়ে নিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তো এই তো ছিল দুপুরে রান্না বান্না। তো ধন্যবাদ সবাইকে।